সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজিতে এমন কতগুলো শব্দ আছে যে শব্দগুলো আমরা প্রত্যেক দিন আমরা স্পোকেন এবং রাইটিংয়ে ব্যবহার করে থাকি। সেই শব্দগুলির মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত একটি শব্দ, অর্থাৎ একটি ম্যাজিক ওয়ার্ড, যে ওয়ার্ডটি আমরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার পর্যন্ত আমরা স্পোকেন এবং রাইটিংয়ে ব্যবহার করে থাকি। আজকে সেই ম্যাজিক ওয়ার্ডটি দিয়ে আপনারা কীভাবে স্পোকেন এবং রাইটিংয়ে অসংখ্য বাক্য তৈরি করবে সেটি বেস করাচ্ছি। ওয়ার্ডটি হচ্ছে ওভা, OVER। আপনারা অনেকে এটিকে ওভার প্রনাউন্স করে থাকেন, OVER। অনেকে এটিকে ওভার প্রনাউন্স করে থাকেন, এটি রং প্রনাউন্সিয়েশন, সেটি ব্রিটিশ উচ্চারণ হচ্ছে ওভা। আমি আজকে আপনাদেরকে ওভা ব্যবহার করার মাধ্যমে আপনি কীভাবে স্পোকেন এবং ফ্রেন্ডলিকে অসংখ্য বাক্য তৈরি সেটি বেস করাচ্ছি। আপনারা যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো লেসনটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনি ওভা ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন এবং রাইটিংয়ে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। সো let's get started. Viewers, ম্যাজিক ওয়ার্ড ওভা ব্যবহার করার মাধ্যমে আপনি কীভাবে স্পোকেন এবং রাইটিংয়ে বাক্য তৈরি করবেন সেটি লক্ষ্য করুন। অর্থাৎ ডিফারেন্ট ইউজেস অফ ওভা ইন ইংলিশ, অর্থাৎ ওভা শব্দটির বিবিধ ব্যবহার। আপনি ইংরেজি বাক্যে ওভা শব্দটির যে বিবিধ ব্যবহার আছে সেই বের করাচ্ছি। নাম্বার 1 যে রুলটি সেটি হচ্ছে আপনি কোনো কিছুর সমাপ্তি বা শেষ কিংবা অবসান পর্যন্ত আপনি OVER ওভা ব্যবহার করার মাধ্যমে কীভাবে আপনি স্পোকেন এবং রাইটিংয়ে বাক্য তৈরি করবেন। আমি আবার বলছি, নাম্বার 1 যে রুলটি, কোনো কিছুর সমাপ্তি বা শেষ কিংবা অবসান পর্যন্ত আপনি ওভা ব্যবহার করার মাধ্যমে কীভাবে বাক্য তৈরি করবেন। যেমন একটি এক্সাম্পল ফলো করুন। আপনি পরীক্ষা হলে আছেন, পরীক্ষা দিচ্ছেন, আপনার পরীক্ষা শেষ, পরীক্ষার দায়িত্বে যিনি আছেন তিনি আপনাকে বলছেন যে সময় শেষ, লেখা বন্ধ করো। আমরা প্রায়ই এই বাক্যটি শুনে থাকি যে সময় শেষ, লেখা বন্ধ করো। আপনি বাক্যটি ওভা ব্যবহার করার মাধ্যমে কীভাবে খুব সহজে করবেন সেটি হচ্ছে স্টপ রাইটিং, টাইম ইজ ওভার, কিংবা টাইম ইজ ওভার, স্টপ রাইটিং, সময় শেষ, লেখা বন্ধ করো। দ্বিতীয় যে উদাহরণটি সেটি হচ্ছে, ধরুন আপনি আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন, আপনাকে আইএলটিএস একটি স্পেসিফিক কিউ কার্ড, একটি স্পেসিফিক টপিকের উপর এক্সামিনে আপনাকে 2 মিনিট সময় দিয়েছে, যেটির উপর আপনাকে 2 মিনিটের মধ্যে কথা বলতে। এখন আপনি কথা বলছেন আইএলটিএস স্পিকিং টেস্টে, আপনার 2 মিনিট শেষ, আপনাকে এক্সামিনে বলবো যে সময় শেষ, কথা বলা বন্ধ করুন। আপনি এই বাক্যটি ওভা ব্যবহার করার মাধ্যমে কীভাবে করবেন? স্যার, টাইম ইজ ওভার, স্টপ স্পিকিং, কিংবা স্টপ স্পিকিং, টাইম ইজ ওভার, সময় শেষ, কথা বলা বন্ধ করুন। যেমন আপনি বলেন যে আমাদের সম্পর্ক এখানেই শেষ নয়। আপনি কাউকে বলেন যে আমাদের সম্পর্ক এখানেই শেষ নয়, আরও আছে। আপনি চমৎকার বাক্যটি ওভা ব্যবহার করার মাধ্যমে কীভাবে করবেন? আমাদের সম্পর্ক এখানেই শেষ নয়, আওয়ার রিলেশন ইজ নট ওভার হিয়ার। আমি আবার বলছি, আওয়ার রিলেশন ইজ নট ওভার হিয়ার, আমাদের সম্পর্ক এখানেই শেষ নয়। নাম্বার 2 যে রুলটি, অর্থাৎ আপনি ওভা ব্যবহার করার মাধ্যমে আপনি কীভাবে বাক্য তৈরি করবেন। নাম্বার 2 যে রুলটি সেটি হচ্ছে আপনি এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত কোনো কিছুর উপর দিয়ে যাওয়া পর্যন্ত আপনি কীভাবে ওভা ব্যবহার করার মাধ্যমে স্পোকেন এবং রাইটিংয়ে বাক্য তৈরি করবেন। আমি আবার বলছি, এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত কোনো কিছুর উপর দিয়ে যাওয়া পর্যন্ত আপনি ওভা ব্যবহার করে কীভাবে বাক্য তৈরি করবেন। আমি এক্সাম্পল দিচ্ছি। প্রথম যে এক্সাম্পল সেটি হচ্ছে, আপনি বলেন যে একদা এক সময় এই নদীর উপর একটি সাঁকো ছিল, কিংবা একদা এই নদীর উপর একটি সাঁকো ছিল। আমরা জানি একদা এক সময় বা একদা হচ্ছে আপনি ওয়ান্সও বলতে পারেন, কিংবা ওয়ান্স আপন এ টাইম। আপনি ওয়ান্স আপন এ টাইমে বলতে পারবেন একদা বলতে, একদা এক সময়, অথবা শুধু ওয়ান্স বলতে পারবেন। সো ওয়ান্স দেয়ার ওয়াজ এ ব্রিজ ওভার দিস রিভার, একদা এই নদীর উপর একটি সাঁকো ছিল। কিংবা আপনি বলতে পারবেন যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ব্রিজ ওভার দিস রিভার, একদা এক সময় এই নদীর উপর একটি সাঁকো ছিল। নাম্বার 2 যে এক্সাম্পলটি সেটি হচ্ছে, যেমন আপনি বলেন যে ছাত্রছাত্রীরা ঘাসের উপর দিয়ে দৌড়াচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই বাক্যটিতে আপনি ওভা ব্যবহার করবেন কীভাবে? ছাত্রছাত্রীরা ঘাসের উপরে দৌড়াচ্ছে। স্টুডেন্টস আর রানিং ওভার দ্য গ্রাস,
স্টুডেন্টস আর রানিং ওভার দ্য গ্রাস, ছাত্রছাত্রীরা ঘাসের উপর দিয়ে দৌড়াচ্ছে। নাম্বার 3 যে রুলটি সেটি হচ্ছে কারো উপর নিয়ন্ত্রণ বোঝাতে আপনি ওভা ব্যবহার করার মাধ্যমে কীভাবে স্পোকেন এবং রাইটিং বাক্য তৈরি করবেন। আমি একটি এক্সাম্পল দিচ্ছি, যেমন লোকটি তার সন্তানদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। লোকটি তার সন্তানদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, আপনি এই বাক্যটি ওভা ব্যবহার করার মাধ্যমে কীভাবে তৈরি করবেন। দ্য ম্যান ডাজন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার হিজ অফস্প্রিং। আমরা জানি সন্তান ইংরেজি হচ্ছে অফস্প্রিং। দ্য ম্যান ডাজন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার হিজ অফস্প্রিং। লোকটি তার সন্তানদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন আপনি আরেকটি বাক্য বলুন যে রাগ নিয়ন্ত্রণে লোকটির নিয়ন্ত্রণ নেই বললেই চলে। রাগ নিয়ন্ত্রণে লোকটির নিয়ন্ত্রণ নেই বললেই চলে। দ্য ম্যান হ্যাজ লিটল কন্ট্রোল ওভার হিজ অ্যাঙ্গার। অর্থাৎ রাগ নিয়ন্ত্রণে লোকটির নিয়ন্ত্রণ নেই বললেই চলে। দ্য ম্যান হ্যাজ লিটল কন্ট্রোল ওভার হিজ অ্যাঙ্গার। নাম্বার 4 যে রুলটি সেটি হচ্ছে এক পার্শ্ব থেকে অন্য পাশে যাওয়া বোঝাতে আপনি ওভা ব্যবহার করার মাধ্যমে কীভাবে বাক্য তৈরি করবেন। আবার বলছি, নাম্বার 4 যে রুলটি সেটি হচ্ছে এক পার্শ্ব থেকে অন্য পাশে যাওয়া বোঝাতে আপনি ওভা ব্যবহার করার মাধ্যমে কীভাবে অসংখ্য বাক্য তৈরি করবেন। সো প্রথম যে এক্সাম্পল সেটি হচ্ছে আপনি দেয়ালের উপর দিয়ে লাফ দিও না। কাউকে বললেন যে দেয়ালের উপর দিয়ে লাফ দিও না, এটি ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য। দেয়ালের উপর দিয়ে লাফ দিও না, ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট জাম্প ওভার দ্য ওয়াল। আমি আবার বলছি, ডোন্ট জাম্প ওভার দ্য ওয়াল, দেয়ালের উপর দিয়ে লাফ দিও না। দ্বিতীয় যে বাক্য সেটি হচ্ছে সে দেয়ালের উপর দিয়ে লাফ দিয়েছিল। আপনি সিম্পল পাস্ট টেন্স যে বাক্য, সে দেয়ালের উপর দিয়ে লাফ দিয়েছিল। হি জাম্পড ওভার দ্য ওয়াল। হি জাম্পড ওভার দ্য ওয়াল, সে দেয়ালের উপর দিয়ে লাফ দিয়েছিল। নাম্বার 5 যে ইন্টারেস্টিং রুলটি সেটি হচ্ছে কারো মাথার ওপর ছাতা ধরা বোঝাতে আপনি কীভাবে ওভা ব্যবহার করবেন। আমি আবার বলছি, কারো মাথার ওপর ছাতা ধরা বোঝাতে আপনি কীভাবে ওভা ব্যবহার করবেন। যেমন বৃষ্টি হচ্ছে, আপনি কাউকে বলেন যে দয়া করে আমার মাথার উপর একটি ছাতা ধরো। কাউকে আপনি বললেন দয়া করে আমার মাথার উপর একটি ছাতা ধরো। প্লিজ হোল্ড অ্যান আমব্রেলা ওভার মাই হেড। দয়া করে আমার মাথার উপর একটি ছাতা ধরো। যেমন আপনি কাউকে বলেন যে আমার মাথার ওপর তোমাকে ছাতা ধরতে হবে না। সো ইউ ডোন্ট হ্যাভ টু হোল্ড অ্যান আমব্রেলা ওভার মাই হেড। আমার মাথার ওপর তোমাকে ছাতা ধরতে হবে না। 3 নম্বর যে এক্সাম্পল সেটি হচ্ছে সে তার শিশুর মাথার উপর একটি ছাতা ধরেছিল। আমি আবার বলছি, সে তার শিশুর মাথার উপর একটি ছাতা ধরেছিল। শি হ্যাল্ড অ্যান আমব্রেলা ওভার হার চাইল্ড। শি হ্যাল্ড অ্যান আমব্রেলা ওভার হার চাইল্ড। সে তার শিশুর মাথার উপর একটি ছাতা ধরেছিল। আপনি ওভারের অসংখ্য ব্যবহার আছে। আমি দ্বিতীয়বার আপনাদেরকে বাকি যে ব্যবহারগুলো সেটি প্র্যাকটিস করাবো। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে ডিফারেন্ট ইউজেস অফ ওভার ইন ইংলিশ পার্ট 1 লেসনটি প্র্যাকটিস করেছি। অর্থাৎ ওভারের যে বিবিধ ব্যবহার সেটির পার্ট 1 আজকে প্র্যাকটিস করেছি। আমি দ্বিতীয় পর্বে পার্ট 2তে আপনাদেরকে ওভারের যে বাকি যে ব্যবহারগুলো আছে সেটি প্র্যাকটিস করাবো। আমি আপনাদেরকে যে লেসনকে প্র্যাকটিস করি অধিকাংশ লেসন আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বই থেকে প্র্যাকটিস করাই। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ আছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ আছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্মানের শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণীর পেশা মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশে অবস্থানরত শিক্ষার্থীরা যদি বইটি আমাদের সঙ্গে চান তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশি পাঠকরা এই দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের সঙ্গে করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে বইটি সংগ্রহ করছেন তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে রাখতে পারেন। নাম্বারটি হচ্ছে
9733196010। আপনার পশ্চিমবঙ্গের মালদায়স্থ তাওহিদ ইউনিভার্সিটি ফোন দিয়ে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ শিমুলসা অল দ্য সেম নেম, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখন নিচে সাবস্ক্রাইবার ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনার জন্য অফলাইন শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নাও টুডে আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।